সেদিন গিয়েছিলাম আমার আব্বুর ফুপির বাসায়। তো সেখানে গিয়ে কি কি করলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সব ভালো আছো, এন্ড আমি অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি। অনেকদিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করতে পারতেছি না, তাই ভাবলাম যে তোমাদের একটি সুন্দর ভিডিও শেয়ার করি। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু। প্রথমেই দেখে নিয়েছো যে আমি ঘুম থেকে উঠে একদম খাওয়া দাওয়া করে রেডি হতে চলে এসেছি। তো ওই দিন যাওয়ার কথা ছিল না, বাট আমাকে রেখে তো কেউই যাবে না, তাই আমার আব্বু অনেক সকালে ঘুম থেকে উঠে আমাকে টেনে তুলে বলতেছে যে উঠো, তাড়াতাড়ি রেডি হও। পরে আর কি আব্বু যেহেতু বসছে তো রেডি তো হতে হবে। যাই হোক, তারা যাবে অটো দিয়ে আর আমরা যাবো বাইক। তারপরেও সকালে ডেকে তুলে বলতেছে যে তাড়াতাড়ি রেডি হও, আজকে আমরা ঘুরতে যাব। পরে বললাম যে কোথায় ঘুরতে যাবো, বললো যে দেখবি। ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ফ্যামিলি। তো কেমন লাগলো? যাই হোক, এই তো রেস্ট করার পরে বাইকে উঠে পড়লাম। তো আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, একদম বলার বাহিরে। যাই হোক, ফার্স্টে বাজারে যাই দেখি যে আমাদের তেল তুলতে হবে। পরে আর কি তেল ভরে নিলাম। আমার আব্বু সব সময় আসলে আমাদেরকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়, তো এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। আজকে তোমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবা। বাইক দিয়ে ঘোরার এইভাবে মজায় অন্যরকম। জাস্ট রাস্তাগুলো ওয়াও লাগতেছিল, এত পরিমাণ জোস। আমার তো মানে রাস্তা দেখে একদম মাথায় ঘুরে গেছে এরকম। তো যাই হোক, দিনটি অনেক সুন্দর কাটাচ্ছে। যাই হোক, এখন লোকেশনটা বলে দিচ্ছি। তো আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে শ্যামগঞ্জ কালীবাড়ি, মানে আমার বাবার ফুপির বাসা। রাস্তা দেখতে দেখতে একদম চলে আসলাম ভাটারা বাজারে। তো মেনলি এইটার ভিতর দিয়ে রাস্তা গেছে, তো ওই দিক দিয়ে যেতে হবে। তো আমরা ভাটারা বাজারে একটু দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়ে নিলাম। তো তারপরে এই তো রওনা দিলাম যে শ্যামগঞ্জ কালীবাড়ির রাস্তায়। তো রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। তোমরা যারা চিনো বা তোমরা যারা চিনো না, তোমরা অবশ্যই আসবা এইখানে। তো এখানে বীজগুলো আর আকাশগুলো এত পরিমাণ সুন্দর লাগতেছিল, আর কি বলবো। আর মাঝখানেতে এই যে নৌকাটা দেখে আরো মনটা ভালো হয়ে গেল। আর একটার পর একটা ব্রিজ পড়তেছিল, অনেক ভালো লাগতেছিল। অনেকদিন পর ফ্যামিলির সাথে ঘুরতে বের হওয়ার মজাই আলাদা। তোমরা কি এখানে কিছু গেস করছো যে কেউ একজন মিসিং রয়েছে? যাই হোক, ওর লাভ নয়, বাতি দিলাম। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এই তো এটা হচ্ছে ভিতরের রাস্তা। তো আমরা এটা পার করে একদম সামনে চলে গেছিলাম। পরে আবার আব্বুকে কল দিছিলাম যে আমরা এখানে চলে আসছি। পরে আবার ব্যাক করে আবার এই রাস্তা দিয়ে আমরা ঢুকতেছি। জায়গাটা কোথায় এটা আসলে চিনি না ওইভাবে। যাই হোক, এই তো বাসায় চলে গেলাম। তারপরে যাই দেখি সবাই মিলে গল্প করতেছিল। সেটাই হচ্ছে আমার আব্বুর ফুপি। তো এই পিচ্চিটা একদম মানে এত মিশুক, আমার সাথে ফার্স্টেই মিশে গেছে। আর আমি কোথাও গেলে আমার যে অবস্থা হয়, এত পরিমাণ মাথা ব্যথা। বাইরে একটু বের হয়ে জায়গাগুলো দেখতেছিলাম, তো ঠান্ডা পরিবেশে অনেক ভালো লাগছে। আর ওইটা তো একটা বিল ছিল, আর এটা হচ্ছে আরেকটা বাবু, একটু হাত ধরে একটু মজা করতেছিলাম। তো এই যে ফুপি এত বয়স হয়েছে, তারপরে একদম মানে স্পষ্ট ভাবে কথা বলতে পারতেছিল, কি করতে পারতেছিল। তো দেখে না আমার অবস্থা, আমি তো শুয়েই ছিলাম। তো যাই হোক, না খেয়ে তো আসতে দিবে না। পরে আর কি, পরে জোর করে খাইতে বসাই দিল। পরে খাবারগুলো অনেক মজা হয়েছিল। খাওয়া শেষ করে এই বাবুটাকে উগলে নিতেছিলাম। তো বাবুটা ঘুম থেকে উঠে পড়ছিল। পরে আর কি আসার জন্য তাড়াহুড়া লাগিয়ে দিতেছিলাম, বাইরে একটু বৃষ্টি আসবিলে। তারপরে আর এদের সাথে গেলে তো একদম গল্প শেষ হয় না। আর এই পিচ্চিটা বলতেছে যে লিপস্টিক মানে এতই মিশুক হয়েছে যে আমি যা করতেছিলাম সেও তাই করতেছিল। তো পরে একটু তাকে ঘুরাইলাম আর বলতেছিলাম যে তোমার নাম কি, হ্যান ত্যান। পরে বললো আমার সাথে বলে সে চলে আসবে। পরে আর কি পান্না খেলে কি হয়, যেহেতু দাওয়াত খেয়েছি। পরে তো রওনা দিয়ে দিলাম। দিনটি অনেক ভালোভাবে কাটলো। তো আমার খালা খালু আব্বু আম্মু সবাই মিলে আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো আমরা যেহেতু বাইকে ছিলাম, পরে এখানে আসার পরে দেখি যে নয়াদামার রেস্টুরেন্টটা পড়েছিল। পরে বললাম যে ভাইয়া চলো ভিতরে যাই ঘুরে আসি। তো এখানের ওয়েদারটা দেখাচ্ছিলাম, এখানে অনেক ভালো লাগছে এসে। এখানে কিছু স্টুডেন্ট ছিল, তাদের কাণ্ড কারখানা দেখে আর কি বলবো। এখনকার যুগে মানে ভাই হোক বোন হোক, এদের নিয়ে ঘুরেও শান্তি নাই, মানে অন্য মাইন্ড ভেবে ফেলে, এইটা কোনো কথা। পরে আবার বের হয়ে পড়লাম। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে যাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।